এই জায়গাটা আমার কেন জানি না খুবই ভালো লাগে। আমি তো এইদিকে আসলে অবশ্যই একবার করে এখানে আসি। মানে বাইক নিয়ে আমি কখনো আসিনি, নর্মাল এসেছি। তো বাইক নিয়ে ফার্স্ট টাইম, মানে বাইক বলতে স্কুটার। তো দারুণ একটা ভিউ কিন্তু, সেটাই। জায়গাটা এতটাই নিরিবিলি যে কেউ চেঁচালে পরেও শুনতে হবে না। এরপরে ঢালটা তো বিশাল রিস্কি ভাই। আমি জানলে আগে এই রাস্তা দিয়ে স্কুটি নিয়ে রিস্ক নিতাম না। গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন 9:20 আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি একদম স্নান দান করে। সকাল সকাল চা খেয়েছি, মানে খেয়ে দিয়ে ফেলেছি। এত মিষ্টি, তো মিষ্টি আমরা কম খাই। তো চলো বেরোই। সব দেখতে পাচ্ছ পুরো রাইডিং গিয়ার পুরো রেডি। অ্যাকচুয়ালি আমাদের এমনও হয় মাঝে মাঝে মোমো খেতে ইচ্ছা হলে আমরা দার্জিলিং চলে আসি, এটা হতেই পারে। তো চলো লেটস গো। এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিটি সেন্টার। আমরা ছিলাম ডক্টর চ্যাংসের যে হাসপাতাল দেখতে পাচ্ছ ওটার ঠিক পেছন সাইডটাতে। এখন আমরা এই দিক দিয়ে সোজা বেরোবো, খাপড়াইল মোড় থেকে ডিরেক্ট আমরা ঢুকবো, কারণ এটাই কিন্তু শর্টকাট রাস্তা। এদিক থেকে আমরা হাতের ডান দিক নেব, এটা হচ্ছে খাপড়াইল মোড়। তো এই দিক দিয়ে কিন্তু কাশিয়াং যাও অথবা তোমরা মিরিক যাও, এটা শর্টকাট রাস্তা। তো চারিদিকে সুন্দর চা বাগান আর সুন্দর পাহাড়ের একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে চেকপোস্ট। আর সামনে যে রাস্তাটা সোজাসুজি সেটা মিরিকের রাস্তা। আর তোমরা যেটা ডান দিকে দেখতে পাচ্ছ এই রাস্তাতে সোজা চলে গেলে তোমরা কাশিয়াং, মানে রোহিণী হয়ে কাশিয়াং, তারপর ডাউহিল যা যা আছে সব কিছু হয়ে ঘুম স্টেশন হয়ে তারপর দার্জিলিং। আর এই রুটটা যেমন দেখতে পাচ্ছ এই রুটটা সোজা মিরিক হয়ে তারপর পশুপতি ফাটাক মানে নেপালের উপর দিয়ে সোজাসুজি ঘুম স্টেশন, মানে এটাও গিয়ে ঘুম স্টেশনে উঠবে, এটাও গিয়ে ঘুম স্টেশনে গিয়ে অ্যাড হবে। এই জায়গাটা মাঝিধুরার মেন মার্কেট। আর আমরা সোজা গিয়ে হাতের বাঁদিকে যাব মিরিক রোডে। আর এটা হচ্ছে মিরিকের মেন রাস্তা, লেখাই আছে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু মিরিক। তো এই দিক দিয়ে আমরা ফার্স্ট দুধিয়াতে যাবো, দুধিয়াতে রিফিল করতে হবে কারণ তেল কিন্তু প্রায় শেষের পথে। এই রাস্তাটা বেশ একটা ডুয়ার্স ফিল দিচ্ছে কিন্তু। এখান থেকে জাস্ট পাহাড়ের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। তো আমরা কিন্তু অলরেডি দুধিয়া পৌঁছে গেছি, এটা দুধিয়া বাজার। তো সামনে আশা করি একটা পেট্রোল পাম্প রয়েছে ব্রিজের ওঠার আগে। তো সামনে ব্রিজ রয়েছে, ব্রিজের দুদিকে দারুণ একটা ভিউ। যাই হোক ঠিকই বলেছি, এইদিকে রয়েছে পেট্রোল পাম্প আর সরাসরি চলে গেলে ব্রিজ। তো আমরা এখন বাঁদিকে ঢুকছি তেল নিতে। সব কি ডিজেল না পেট্রোলও আছে ভাই? আছে আছে আছে। 105 টাকা 26 পয়সা। ফুল দাও, ফুল। 5 रुपये बोनस खाऊ तिमी शिखर ডান, চলো যে আমরা বেরোবো আমাদের ডেস্টিনেশনের দিকে। সামনে রয়েছে ব্রিজ, আমরা এখন ব্রিজের নিচে যাব হাতের বাঁদিক দিয়ে। তো যদিও কাজ চলছে, বুঝতে পারছি না যাওয়া যাবে কি যাবে না। তো যাওয়া যাবে আশা করি। আসো, তোমরা অনেকেই চেনো, হয়তো অনেকেই এসছে। জায়গাটা তোমরা ব্লক করে দিয়েছে নাকি না? আছে আছে, চলো। চলো, ক্যা নজারা ভাই, প্রচুর জল না? ব্রিজ নিচ দিয়ে বেরিয়ে গেলাম আমরা। এই জায়গাটা আমার কেন জানি না খুবই ভালো লাগে। আমি তো এইদিকে আসলে অবশ্যই একবার করে এখানে আসি। মানে বাইক নিয়ে আমি কখনো আসিনি, নর্মাল এসেছি। তো বাইক নিয়ে ফার্স্ট টাইম, মানে বাইক বলতে স্কুটার। তো দারুণ একটা ভিউ কিন্তু, সেটাই। ও জাস্ট ফাটাফাটি, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। আর এইটা সোজাসুজি নদী, এটা সম্ভবত বালাসন নদী। আর প্রচণ্ড ঠান্ডা জল। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলবো, আগে দেখি জায়গাটা দেখাই সবাইকে। তো এই হচ্ছে এখানকার ভিউ, দারুণ দারুণ। তো আমরা রিভার সাইড থেকে উঠে এখানে চলে এলাম। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো, দেন আমরা আবার উপর দিকে উঠবো পাহাড়ে। চলো। তো এইদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ম্যাগি। বিশাল গরম ভাই। সারাদিনে, হ্যাঁ বলো, এখন বাজে 11:15, সারাদিনে এখন একটু দানা পানি পড়লো পেটে। তো আমাদের ব্রেকফাস্ট ডান, আবার বেরোচ্ছি। প্রচণ্ড গরম, টাইম এখন 12:25। বললাম চলো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। এই সেই বিখ্যাত দুধিয়ার ব্রিজ। আর এইদিকে রয়েছে দেখতেই পাচ্ছ দারুণ একটা ভিউ। আর এইদিকেও সেম। এখন আশা করি দেখে বুঝতে পারছো কতটা উপরে আছি আমরা। ওহো, জাস্ট ভিউটা দেখো। আমি ভাবতে পারিনি এত সুন্দর ওয়েদার থাকবে সারাদিন। তো মোটামুটি সকাল থেকে এরকমই ওয়েদার রয়েছে। তো
তো যেটা চিন্তাভাবনা ছিল ওয়েদার রিপোর্টে যেটা ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা মেঘলা ওয়েদার থাকবে, তো সেরকম কিছু নেই। একদম পরিষ্কার পাহাড়ের ভিউ অসাধারণ লাগছে। তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতেই পারছো, একদম নিট অ্যান্ড ক্লিন। ওইখানে দেখতে পাচ্ছ নদী, মাঠ, ফরেস্ট, আর আমরা কোথায়। এবার অ্যাকচুয়াল ভিউটা তোমরা দেখতে পাবে এখান থেকে, কত সুন্দর লাগছে। ওহো, এখান থেকে কি ভিউ ভাই, দারুণ। পুরোটা কিন্তু চা বাগান দেখতে পাচ্ছ, এখান থেকে নিচ থেকে, তারপর ওই দিকের পাহাড়, পুরোটা চা বাগানে ভর্তি। চলো, আর এই তো সুন্দর পাইনের গাছ, এটা একটা ভিউ পয়েন্ট বসার। পাহাড়ের এটাই একটা মুহূর্ত যে অ্যাট এ টাইম তোমরা শীত, গ্রীষ্ম, বর্ষা তিনটে সিজনেরই মজা নিতে পারবে। তো আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, তার ডান দিকে চলে গেলে পারে মিরিক লেক, আর বাঁদিকে চলে গেলে পারে পশুপতি ফাটাক। এদিক দিয়েও যাবে গোপালধারা টি গার্ডেন, দার্জিলিং শপ। তো দুদিক দিয়েই যাওয়া যায়, এদিক দিয়ে একটু ঘুরতে হবে। তাওয়াকশি শর্টকাট দিস ওয়ে না? হ্যাঁ, ওটাই আমি বললাম। থ্যাংক ইউ স্যার। তো তাওয়াকশি বা যেটা আমরা যাবো সেটা এদিকেই। মিরিক এসে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেটা হচ্ছে এত সুন্দর একটা ভিউ, আর সামনে কিন্তু একটা বোর্ড রয়েছে ওয়ে টু তাওয়াকশি। তো আমরা এদিক দিয়ে নিচে যাব। এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে লেখা রয়েছে তাওয়াকশি। আর আমাদের এখান থেকে যে হোমস্টেটা বুক করা হয়েছে প্রায় 20 মিনিট সময় লাগবে। তো অলমোস্ট আমরা কিন্তু পৌঁছে গেছি, খুব একটা বেশি সময় লাগেনি। তবে এই রাস্তাটা দেখে মনে হচ্ছে একটু খারাপই হবে হয়তো। এখান থেকে শুরু হচ্ছে আরও বেশি অফরোডিং। আমার স্কুটারের পক্ষে একটু চাপ। চলো ঠিক আছে, অপারেটর মোটামুটি খারাপ না। দেখি, বিষয়টা হচ্ছে কি বলতো, যদি জল কাদা হতো বা বৃষ্টি হতো তখন কিন্তু রিস্ক আছে। ওইটা রুট কি বলতো সব থেকে ভালো, আর ওই 15-20 মিনিটই সময় লাগতো মনে হয়। চলো, এটা একটা মজা নিই, নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। তো পাহাড়ি এলাকায় এরকম রাস্তা কিন্তু খুব রিস্কি, বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে। তো যেহেতু রাস্তা শুকনো আছে, কিছু মনে হচ্ছে না। এইটাই যদি জল কাদা থাকতো তাহলেই কিন্তু কেটে যেত। সারা জীবন মনে রাখার মতো রাস্তা ভাই। রাস্তার অবস্থা দেখো, বাপরে বাপ। ওঠার সময় জল কাদা থাকলে অবস্থা খারাপ। জায়গাটা এতটাই নিরিবিলি যে কেউ চেঁচালে পরেও শুনতে পাবে না। এরপরে ঢালটা তো বিশাল রিস্কি ভাই। আমি জানলে আগে এই রাস্তাতে স্কুটি নিয়ে রিস্ক নিতাম না। একবার স্কুটির সামনে যদি ভেঙে যায়, এদিকে হাইটটা দেখেছো কি অবস্থা। এবার একটু ভালো লাগছে, এতক্ষণ একটু কষ্ট মনে হচ্ছিল যে রাস্তা ছিল, বাট এখন সুন্দর লাগছে। ব্রিজটাও দারুণ দেখতে। হ্যাঁ, ভিউটা দেখে বেশ ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে নদী, আমি তো গিয়ে আগে ঝাঁপাবো, হোমস্টেতে গিয়ে ড্রেস ফ্রেস রাখবো, লাগেজ রাখবো, চেঞ্জ করে নিয়ে ডিরেক্ট আমি নদীতে ঝাঁপাবো, আর কোনো অপশন নেই। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের যে হোমস্টেতে থাকার কথা ছিল সেখানে।